জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। আমার মাথায় একটা জিনিস বুঝি না, ঢুকে না। তোরা থাকতে খন্দকারের দুই ছেলে কিভাবে বাজারে ঢুকলো? হ্যাঁ, এই যে ব্যবসায়ীদের সাথে ঝামেলা করতেছে, টাকা পয়সা নিয়ে দিতেছে, এদিকে ওর বাপের টাকা। তোরা থাকতে এটা হয় কেমনে? প্লিজ আসো, প্লিজ আসো, বুঝার চেষ্টা করো তুমি। প্লিজ একটু আসো, আমার কাছে আসো না প্লিজ। আপু, আপু আমি ফাহিম। ফাহিম কে? আশার বন্ধু। আশার বন্ধু? এখানে কি করো? আচ্ছা পরে শুনবো না, এত কষ্ট করে তুমি আসছো, এখন যদি খালি কথাই বলতে থাকো তাহলে কেমনে হবে? খারাপ হবে না? চলো আমরা সুন্দর করে তোমার এক গ্লাস শরবত বানিয়ে খাওয়াই। কি যে করস না। বেরো 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 বেরো। আরে সেটা লাগায় বাসি ছেলে, বাইরে যাও যাও বাইরে। রাহা, এই রাহা, রাহা উঠো। কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল চিল্লাইতেছো না। আরে সকাল কিসে? তুমি ঘড়ি দেখো কয়টা বাজে? দেখো। ও নো, ডাইনিং এর নাস্তা শেষ হয়ে গেছিল, কিন্তু সেটা আমি নিয়ে এসেছি তোমার জন্য। দেখো। ওয়েট ওয়েট ওয়েট, মানে তুই আমার জন্য নাস্তা নিয়ে আসছিস? হ্যাঁ, তো অবাক হয়ে কি আছে? তুমি কি ভেবেছো আমার অনেক ঝগড়া আছে? একদমই না। শোনো, আমি ডিসিশন নিয়েছি, আমরা এখন থেকে আর ঝগড়া করবো না। আর আমরা একই সাথে থাকি, আমরা যদি রুমমেট হয়ে ঝগড়া করি তাহলে কি হবে? মানুষ কি বলবে বলো? এসব কথা তুই বলতেছিস? যে কিনা কাল আমাকে থাপ্পড় মেরেছিলাম, কিন্তু এর জন্য তো আমি সরিও বলেছি। আচ্ছা আর হবে না, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না, আমরা এখন থেকে ফ্রেন্ডস হয়ে যাই। ওকে? তোর মতলবটা কি? আমার আবার কি মতলব থাকবে? তুমিও না কোথাকার কথা কোথায় নিয়ে যাও। যাও যাও, খাবার ঠান্ডা হয়ে যাবে, যাও। আরে তোর নাস্তা তুই খা, নতুন প্ল্যান করতেছিস না? হ্যাঁ, যে তুই আমার রুম থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছিস, সে তুই কালকে এত চান্স পেয়ে ছাড়লি না আমার রুম না করে দিলি? তুই ইজি।
আসলে আমি অনেক ভেবে দেখলাম যে আমি যদি আমার রুমমেটের সাথে যদি মিলে চলতে না পারি তাহলে তো আমার দামটাই থাকবে না মানুষের কাছে থাকবে। লেকচার শুরু করছো না তুমি? আমরা কি বন্ধু হতে পারি? এটা তোর মনের কথা না। এটা ওর মনেরই কথা। মালা সত্যি সত্যি তোর দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চায়। মালা আমাদেরকে বলেছে ও সত্যি তোর ফ্রেন্ড হতে চায়। নিজেকে এত চালাক ভাবিস না। তোর সাথে বন্ধুত্ব করবো প্রশ্নেই ওঠে না। কেন? আমি গরিব বলে? তোমার বাবার বিপি টাকা আমি চলি বলে? মোটেই না। আমি সত্যি সত্যি তোমার ফ্রেন্ড হতে চাই। আর আমি চাই না যে কয়টা দিন আমি হোস্টেলে থাকবো সে কয়টা দিন তোমার সাথে একটু ঝগড়া করে কাটিয়ে দিই। আমি কিন্তু তোমার সাথে জীবনে এরকম ঝগড়া করে চলে যেতে চাই না। আচ্ছা, ও তো ঠিকই বলতেছে, আমরা আজকে আসি, কালকে থাকবো না, পাশ করে বের হয়ে চলে যাব। তোরা সেম ব্যাচের, এরকম রেষারেষি করে কি পাবি বল? আমার মনে হয় তোমরা তোমাদের ভিতরে ঝামেলাটা মিটিয়ে ফেলো। আর সব নেত্রী হতে গেলে না এইসব ছোটখাটো রাজনীতিতে একটু আগে থাকতে হয়, বুঝছিস না? বুঝছিস তো? থাক, আমরা আসতেছি। আচ্ছা মালা, আমিও যাই। ভালো শোন, এদিকে। আম্মু, তুমি আমাকে ডাকছো, কিছু বলবা? আমি না, বলবি তো তুই। এই জুতা কার? আমি কি জানি এই জুতা কার? তুমি আমার জিজ্ঞাসা করতেছো কেন? আশা, আমার রাগেস না কইলাম, সত্যি সত্যি ক বাড়িতে কে আইছিল? আম্মা, আমি আসলে এই জুতা সম্পর্কে কিছু জানি না। তুমি কিন্তু এখন আমার শুধু শুধু জেরা করতেছো। আমার সন্দেহ হলে তুমি শিউলিবুরে জিজ্ঞাসা করো। শিউলিবু, শিউলিবু। দাদারে আদা পড়ানো শিখাও তুমি, হ্যাঁ? শিউলি যে তোমার লাই দেয় আমি বুঝি না ভাবছো? আমি কালকে এই বাড়িতে ঢুকে বুঝছিলাম কোনো একটা ঝামেলা আছে। ওই পোলাটাই ছিল না? কোন ছেলে? ওই যে যেটার লগে রাতের বেলা ফোনে কথা কইতে গিয়া ধরা খালি, ওই রাইস মিলের মালিকের পোলা। মা, ওর একটা নাম আছে, ওর নাম ফাহিম। ওরে বাবা, তুমি আমার নাম শিখাইতেছো? হ্যাঁ হ্যাঁ, আমার নাম শিখাও, আমার নাম শিখাও, তুমি নাম শিখাও তুমি আমারে। ফাজিল মাইয়া, কি শুরু করলে তুমি? এত বড় বিয়ের গায়ে কেউ হাত তোলে? শিউলি, আমারে আমার মায়ের শাসন করতে দে। কেন? তুমি শাসন করবে কেন? হ্যাঁ, মেয়ের সাথে কোনো সুন্দর করে একটু কথা বলেছো, আবার শাসন করতে চলে আসছো? তুই কিন্তু ওরে বেশি লাই দিয়ে দিতেছস। আমি কোনো লাই দিচ্ছি না। আগে ভালো মা হও, আদর করো, তারপর শাসন করতে আসবা। এই চল তো। আমি কিন্তু স্পষ্ট করে বলে দিলাম, ওই রাইস মিলের মালিকের পোলার লগে যদি তোর সম্পর্ক হয় আমি কিন্তু মাইনে নিব না। কিনে আসছো না? তোমার সাথে আমার কিছু কথা ছিল। এই যা, নিচে যা, রুমে যা। কি কথা বল? চলো না নিচে যাই। কিরে, কি যেন বলবি বলছিলি?
তোদের বিয়ের প্রস্তুতি কত দূর? শিলিবু, তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো? আমি জিজ্ঞেস করলে কি সমস্যা? শিলিবু, তুমি আমাকে একটা বারের জন্য কেন বলনি তোমার আর সিয়াম ভাইয়ার মাঝে যে একটা সম্পর্ক আছে? আর দেখ, কে বলেছে তোকে এই কথা? সিয়াম বলেছে না? সিয়ামের সাথে আমার এ ধরনের কোনো রকম কোনো সম্পর্ক নাই। সিয়াম আসলে সিয়াম ভাইয়া আসলেই তোমাকে অনেক ভালোবাসে শিলিবু। ওনার চোখে আমি তোমার জন্য যে ভালোবাসা দেখেছি, তোমাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তুমি জানো তার 10 ভাগের 1 ভাগও আমার জন্য নেই। সিনেমা করতে আসছিস নাকি এখানে? কথা বলা শেষ হলে বাড়ি যা। না শিলিবু, শিলিবু তুমি দেখো, বিয়েটা না কোনো ছেলে খেলা না। এমনও তো হতে পারে যে আমার আর সিয়াম ভাইয়ার বিয়ে হলো ঠিকই, কিন্তু সিয়াম ভাই আমাকে একটুও ভালোবাসছে না। আর এদিকে তুমি কেঁদে বুক ভাসাচ্ছ। কে বলেছে তোকে আমি কাঁদবো? তোকে আমি বলেছি আমি কাঁদবো? যা বাড়ি যা। যাবই তো, কিন্তু শিলিবু আমিও তোমাদের মাঝে থাকতে চাই না। আরে ধুত্তারি, আফসানা কেন বুঝতে পারছিস না? সিম্পল কথা, সিয়ামের সাথে তো আমার যায় না কখনো। সিয়ামকে দেখ, ওর ফ্যামিলি দেখ, তুই আমাকে দেখ, আমার ফ্যামিলি দেখ, এখানেই তো মিল হয় না, হিসাবটাই তো মিলছে না। কিন্তু তোর সাথে যায়, তোর সাথে মিলে, তোর ফ্যামিলির সাথে মিলে। আমার আর সিয়ামের সম্পর্ক কখনোই সম্ভব না। শিলিবু, বন্ধুত্ব আর প্রেমের মধ্যে কিন্তু সবই সম্ভব। এখানে কোনো হিসাব চলে না। আমি তোমাদের এক করে দেব। শোন, পাগলামি করিস না। দেখ, আমার জীবনের এখনো কোনো ঠিক ঠিকানা নেই। বাবার দেখাশোনা, মালার ভবিষ্যৎ, আর এখনো পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলাম না। এগুলো ছাড়া বিশ্বাস কর আমার মাথার ভিতরে কিচ্ছু নেই। শিউলিবু, আমি জানি আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে। তুমি এসবের মাঝেও সিয়াম ভাইয়াকে ঠিক সামলাতে পারবে। আসি। জুলি, ট্রাস্ট মি, তুমি আমার জীবনের একমাত্র প্রায়োরিটি। প্রায়োরিটির কথা প্লিজ বলবেন না সিয়াম। আমি জানি প্রায়োরিটি কি। আমি জানি আমি কখনো প্রায়োরিটি হতে পারবো না কারণ আমার তো সেই যোগ্যতাই নেই। কারণ ছোটবেলা থেকে আমি এটা শুনে অভ্যস্ত যে আমি ছোট বোনটার চেয়েও কালো, আমি ওর চেয়ে লেখাপড়ায় একেবারে ভালো না, আমি রেসপন্সিবল না, আমি অনেক বোকা। শিউলি অনেক বোকা। আমি জানি আমি কখনো কারোর প্রায়োরিটি হতে পারবো না। থাক না, আপনি কেন একটা বোকা মেয়ের সাথে কেন স্বপ্ন দেখবেন? থাক না, আফসানাই আপনার জন্য ভালো। ভালো ফ্যামিলি, দেখতে সুন্দর, নিশ্চয়ই ও বোকা না আমার মতো। কিন্তু একটা কথা আমি স্বীকার করতে চাই, সত্যি আমার অনেক কেয়ার করেছেন। আপনি যেভাবে আমার কেয়ার করেছেন, বিশ্বাস করেন এভাবে কেউ কখনো আমার জন্য ভাবেনি। কেউ আমাকে এভাবে কেয়ার করেনি।
জরুরি তলব তো বলতে পারতেন। কি করতেছেন? হাত ছাড়েন। শিউলি আসো, ওরা কোথায়? শিউলি তো বাড়িতে নাই, টিউশনিতে। আর আশা রইল আজকে ফর্ম ফিল আপ। ও আব্বাজান ঘুমাইতেছে। চলেন এই ফাঁকে কাজটা সেরে লই। আসেন আসেন আসেন। আচ্ছা চলো। কামরুল ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা বেশ। কামরুল ভাই, এই যে এই দলিলটা একটু দেখা দেন। গতকালকে ভূমি অফিস থেকে করায় নিয়ে আসছি। বসছেন কি আপনি? হ্যাঁ, অনেকদিন আগে গেছেন দেখতেছি। না গায়ে কি আর উপায় আছে ভাই? হায় হায়, এটা কি করছে? এত উত্তেজিত হওয়ার কিছু নাই, যা দেখতেছেন সবই সত্যি। তাহলে আমার শিউলি, মালা ওদের কি হবে? আরে শিউলিরে তো আমি আপনার হাতে তুলে দেব, সেটা যেমনি সম্ভব। ও তো আপনার আমানত। আর মালা, ওর কথা কইেন না, একটা ধান্যা মরিস, কিছু কইলেই ছাত কইরা ওঠে। ওরে নিয়ে আমার কোনো টেনশন নেই, পড়ালেখা করতেছে, কিছু একটা কইরা খাইতে পারবো। আমার শিউলিরে যদি বউ হিসেবে আমার হাতে তুলে দিতে পারেন তাইলে আমি কিছু বলবো না। তবে আপনার তো দেখতেছি অনেক সাহস। সাহস না থাকে কি আর উপায় আছে রে ভাই? শ্বশুর বাড়িতে তো আর ফেরন যাইব না, মায়েডারে নিয়ে এখানেই থাকুন। তবে এরকম কাজের মহিলার মতো না, মাথা উঁচু কইরা সসম্মানে থাকুন। বুঝতে পারছি। তো সইটা কবে করাইতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। আপনি শুধু একটু দেখা দেন সব ঠিকঠাক আছে তো? জমিলা, জমিলা, এই জমিলা, আরে একটু পানি দে। জমিলা গেল কই? শিউলি না থাকলে 1 ঘন্টার জন্য যদি বাইরে যায় আমার খুব কি খাবো, পানি মশা লাগছে। কই গেল? আমার খুব পানি পিপাসা লাগছিল। সেটা লাগুক পানি পিপাসা। কি হয়েছে শিউলি? কি হয়েছে? কি হয়েছে জানার জন্য তুমি এখন আসছো? এখন কেন আসছো? এখন জেনে কি করবা? কি হয়েছে? যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। তোকে এতবার ডাকলাম, তুই শুনতে পারলি না? বলো না তুমি বাবা, আড্ডায় মশগুল থাকলে উনি শুনবে কিভাবে? চাচা, আপনি যে এই যে বাবা বলে আমাকে ডাকলেন, এই ডাক শুনে মনে হলো যে আমার বাবা আমাকে ডাকছে। এর আগে এর খোঁজ তুই ছাড়া কেউ জানে না। তোদের মা তোদের 2 বোনের জন্য এগুলো রেখে গেছে।